আনুষ্ঠানিকভাবে শুরু না হলেও বাংলায় কিন্তু আনঅফিসিয়ালি এসআইআর এর কাজ শুরু হয়ে গেছে। আপনারা তো সবাই জানেন যে বর্তমানে এসআইআর ম্যাপিং এবং ম্যাচিং এর কাজ চলছে, অর্থাৎ 2002 সালের ভোটার লিস্টের সাথে 2025-এর ভোটার লিস্ট মিলিয়ে দেখা হচ্ছে এবং এখানে কিন্তু বিস্তর অমিল খুঁজে পাওয়া গেছে। তো এই অবস্থায় দাঁড়িয়ে কাদের নাম বাদ চলে যাবে, কারণ নাম যদি 2002 সালের ভোটার লিস্টে না থাকে তাহলে সেক্ষেত্রে সে কি করবে এবং কোন কোন 11টি ডকুমেন্টস, এই সমস্ত কিছুই এই ভিডিওতে উত্তর দেওয়ার চেষ্টা করব। চলুন আর সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যায়। পশ্চিমবঙ্গ ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধন নিয়ে নির্বাচন কমিশনের প্রস্তুতি শেষ পর্যায়ে। আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট, প্রত্যাশিতভাবেই তার আগে তালিকা সংশোধনের কাজ শেষ করার পরিকল্পনা নিয়েছে কমিশন। এসআইআর এর চূড়ান্ত তালিকা ধরেই পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন করতে চাইছে তারা, যেমন বিহারে হচ্ছে। বিহারের বিধানসভা ভোট আসন্ন, যেমন আসন্ন পশ্চিমবঙ্গের জন্য সংশোধন শুরুর দিন ঘোষণা। অনেকেরই প্রশ্ন যে পশ্চিমবঙ্গের এসআইআর এ কি নথি প্রয়োজন, কাদের নাম তালিকা থেকে বাদ যেতে পারে, কারা বৈধ ভোটার, বিহারের এসআইআর এর সঙ্গে পশ্চিমবঙ্গ এসআইআর এর কি পার্থক্য রয়েছে। তো প্রথমে আসছি প্রশ্নে যে এসআইআর কি জন্য করার দরকার। প্রতি বছরই ভোটার তালিকা সংশোধনের কাজ করে নির্বাচন কমিশন। নতুন নাম অন্তর্ভুক্তি করার পাশাপাশি মৃত এবং অবৈধ ভোটারদের নাম তালিকা থেকে বাদ দিয়ে নতুন তালিকা প্রকাশ করা হয়। কিন্তু এক্ষেত্রে কিন্তু কমিশন মনে করছে যে এই প্রক্রিয়া ত্রুটিপূর্ণ এবং নিবিড় নয়। নাম তোলা এবং বাদ দেওয়ার ক্ষেত্রে অনেক গলত থেকে গিয়েছে। এসআইআর করে সব ভোটারদের নাম নতুন করে অন্তর্ভুক্ত করা হবে। নিশ্চিত করা হবে দুটো বিষয়, এক হচ্ছে কোনো বৈধ ভোটার যেন বাদ না যান, দ্বিতীয়ত বলা হয়েছে একজনও অবৈধ ভোটার যেন তালিকায় না থাকে। অর্থাৎ দুটো বিষয় এখানে স্থির করা হয়েছে, একটা হচ্ছে একজনও বৈধ ভোটার যাতে তালিকা থেকে বাদ না যান এবং একজনও অবৈধ ভোটার যাতে তালিকাতে না থাকে। পশ্চিমবঙ্গে শেষ 2002 সালে ভোটার তালিকার সংশোধন হয়েছিল। গত 10 থেকে 15 বছরে গোটা দেশে এই কাজ আর করেনি কমিশন। এখন সংশোধন করার প্রসঙ্গে কমিশনের বক্তব্য, এসআইআর জন্য নির্দিষ্ট কোনো দিনক্ষণ নেই, প্রয়োজন হলে করা হয়। তো এই অবস্থায় দাঁড়িয়ে আপনারা সবাই জানেন যে রাজনীতিরা বিভিন্ন কথা বলছেন। তো সেক্ষেত্রে এবার এসআইআর যে হলে পরে তো এসআইআর এ কি নথি প্রয়োজন পড়বে। তো এসআইআর জন্য প্রত্যেকের বাড়িতে এনুমারেশন ফর্ম পৌঁছে দেবেন বুথ লেভেল অফিসাররা, অর্থাৎ বিএলওরা প্রত্যেকের বাড়িতে এনুমারেশন ফর্ম পৌঁছে দেবে। সেই ফর্মের সঙ্গে কমিশনের বেঁধে দেওয়া 11টি নথি দিতে হবে। বিহারের ক্ষেত্রে এই পদ্ধতি ব্যবহার করা হয়েছে। কমিশন সূত্রে খবর যে 2-1টি পরিবর্তন ছাড়া বিহারের মতন পশ্চিমবঙ্গেও একইভাবে এসআইআর হবে। সেই অনুযায়ী রাজ্যে 2002 সালের ভোটার তালিকার নাম রয়েছে এমন ব্যক্তিদের কোনো নথি দিতে হবেই না, অর্থাৎ যাদের নাম 2002 সালের ভোটার লিস্টে রয়েছে তাদেরকে কোনো নথি দেওয়ার প্রয়োজন পড়বে না। ওই তালিকায় নাম দেখলেই দেখাতে পারলেই এবারের এসআইআর তাদের নাম সরাসরি ভাবে উঠে যাবে। এসআইআর 11টি নথি নির্দিষ্ট করে দিয়েছে কমিশন। সুপ্রিম কোর্ট পরিচয়পত্র হিসাবে আধার কার্ড গ্রহণ করতে বলেছে। কমিশন জানিয়েছে যে 11টি নথির মধ্যে কোনো একটি নথি 2002 সালের ভোটার তালিকায় বাবা অথবা মায়ের নাম রয়েছে প্রমাণ করতে পারলে নতুন তালিকায় নাম উঠে যাবে। অর্থাৎ বেশি কিছু করতে হবে না। 2002 সালে ভোটার তালিকায় বাবার নাম অথবা মায়ের নাম অথবা দুজনের নাম যদি দেখাতে পারে এবং 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি যদি কেউ দেখাতে পারে তাহলে সেক্ষেত্রে এবারের এসআইআর তার নাম সরাসরি উঠে যাবে। তো কমিশনের নির্দিষ্ট 11টি নথি কি, কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারি কর্মী হিসাবে কাজ করেছেন অথবা পেনশন পান এমন পরিচয়পত্র অর্থাৎ পিপিও। 1987 সালের 1 জুলাইয়ের আগে ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি, স্থানীয় প্রশাসনের দেওয়া যে কোনো নথি, অর্থাৎ যদি আপনাদের ব্যাংকে অ্যাকাউন্ট করে থাকেন আপনি 1987 সালের আগে অথবা পোস্ট অফিসে, তো সেই নথি থাকলে পরেও হয়ে যাবে, আর কিছু দিতে হবে না। বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট থাকলে পাসপোর্ট, মাধ্যমিক বা তার অধিক কোনো শিক্ষাগত শংসাপত্র অর্থাৎ মাধ্যমিকের সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানের শংসাপত্র যদি থাকে, ফরেস্ট রাইট সার্টিফিকেট যদি থাকে সেটা দেখালেও চলবে, জাতিগত শংসাপত্র অর্থাৎ এসসি সার্টিফিকেট, এসটি সার্টিফিকেট অথবা ওবিসি সার্টিফিকেট, কোনো নাগরিকের ন্যাশনাল রেজিস্টার, স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্টার এবং জমি অথবা বাড়ির দলিল যদি থাকে তাহলে সেক্ষেত্রে আপনাদের কিছু দেওয়ার প্রয়োজন পড়বে না। এছাড়াও সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক পরিচয়পত্র হিসাবে আধার কার্ড দেখানো যাবে, তবে তা দেখিয়ে নাগরিকত্ব দাবি করা যাবে না। কমিশন জানিয়েছে যে আধার কার্ডের সঙ্গে 11টি নথির যে কোনো একটি দিতে হবে। এই 11টি নথির বাইরে কোনো নথি নাগরিকত্ব প্রমাণ করতে পারে তবে তা গ্রহণ করা হবে। তো এখন প্রশ্নটি হচ্ছে কারা কারা এনুমারেশন ফর্ম পাবেন। এসআইআর ঘোষণার পরই দিল্লি থেকে এনুমারেশন ফর্মের সফট কপি নির্বাচনী নিবন্ধন আধিকারিক অর্থাৎ ইউআরওদের পোর্টালে পাঠিয়ে দেবে কমিশন। তারপরে সেগুলো ছাপার জন্য চলে যাবে। এখনকার ভোটার তালিকায় নাম রয়েছে এমন সকলেই এনুমারেশন ফর্ম পাবে, অর্থাৎ যাদের নাম 2025 সালের ভোটার তালিকা রয়েছে তাদের প্রত্যেকের জন্য এনুমারেশন ফর্ম থাকবে। প্রত্যেক ভোটারের এনুমারেশন ফর্ম আলাদা হবে, অর্থাৎ সবার ছবি থাকবে, তাদের অ্যাড্রেস সমস্ত কিছু লেখা থাকবে, অর্থাৎ প্রত্যেকের এনুমারেশন ফর্ম আলাদা হবে। ভোটারের এপিক নম্বর, নাম, ঠিকানা, জন্ম তারিখ সহ 90% তথ্য ফর্মে ছাপা থাকবে। একজন ভোটার প্রতীক 2টি করে এনুমারেশন ফর্ম ছাপাবে কমিশন।
এখন পশ্চিমবঙ্গের ভোটারের সংখ্যা 7.65 কোটি, তার দ্বিগুণ ফর্ম ছাপা হবে, অর্থাৎ প্রায় 16 কোটি ফর্ম ছাপা হবে। ওই ফর্মগুলো প্রত্যেক ভোটারের বাড়িতে পৌঁছে দেবেন বিএলওরা। ফর্মের বাকি অংশ অর্থাৎ যেই 10% অংশ বাকি থাকবে, 90% অংশ তো প্রিফিল্ড থাকছে, বাকি যে 10% অংশ ফাঁকা থাকবে সেখানে উপযুক্ত নথি সহ জমা দিতে হবে। একটি ফর্ম সংশ্লিষ্ট ভোটারের কাছে থাকবে এবং অন্যটি বিএলও নিয়ে যাবেন। তো এখন ব্যাপারটা হচ্ছে কাদের নাম বাদ যাবে। 2002 সালের ভোটার তালিকায় পরিবারের কারোর নাম নেই এবং ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করতে ব্যর্থ হচ্ছেন এমন ব্যক্তিদের নাম তালিকা থেকে বাদ দিতে পারে কমিশন। ভোটার তালিকায় থাকা সমস্ত মৃত এবং অবৈধ ভোটারের নাম পুরোপুরিভাবে বাদ পড়ে যাবে। যারা অন্যত্র চলে গিয়েছেন, অর্থাৎ যারা পশ্চিমবঙ্গ ছেড়ে অন্যত্র পার্মানেন্টলি চলে গিয়েছেন এবং ওখানে গিয়ে তারা নাম লিখিয়েছেন, আবার যাদের দুটো এপিক নাম্বার রয়েছে তাদের নাম কিন্তু এক জায়গা থেকে বাদ পড়বে। কারচুপি করে তালিকায় তোলা ব্যক্তিরা অবৈধ ভোট। এক্ষেত্রে বিশেষত বাংলাদেশ এবং মায়ানমার থেকে আসা অনুপ্রবেশকারীরাই ইঙ্গিত করা হয়েছে। কমিশন মনে করেছে যে ভোটার কারচুপি করে ওই 11টি নথির মধ্যে কোনো একটি তৈরি করা গেলেও 2002 সালের ভোটার তালিকায় সংশ্লিষ্ট ব্যক্তির বাবা অথবা মায়ের নাম দেখাতে তারা কোনোভাবেই পারবেন না। স্বাভাবিকভাবে তখন নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠবে। ভারতের নাগরিক প্রমাণ করতে না পারলে নাম সরাসরিভাবে বাদ চলে যাবে। দেখুন, পশ্চিমবঙ্গে কত নাম বাদ যেতে পারে যদিও নির্দিষ্ট কোনো তথ্য কমিশনের কাছে নেই, তবে আধিকারিকদের একাংশে অনুমান প্রায় 1 কোটির কাছাকাছি নাম বাদ পড়তে পারে। তাদের যুক্তি 2002 সাল এবং 2025 সাল পর্যন্ত প্রতি বছরের হিসেব ধরলে মৃত অথবা অন্যত্র চলে গিয়েছেন বাদ পড়া এমন ভোটারের সংখ্যা কমপক্ষে 75 লক্ষ। এর সঙ্গে গত 23 বছরে অবৈধ ভোটার ধরলে সংখ্যাটি কোটি ছাড়িয়ে যেতে পারে। তবে এইসবই অনুমানের ভিত্তিতে বলা হয়েছে। এখনো পর্যন্ত এই কাজ শুরু হয়নি, জাস্ট ম্যাপিং এর কাজ হয়েছে। তো এখন ব্যাপার হচ্ছে এসআইআর এর যদি আপনি অংশ না নেন তাহলে কি হবে। এসআইআর হলে 2026 সালের নতুন ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন। কোনো ভোটার যদি এসআইআর এর অংশ না নেন তাহলে নতুন তালিকার নাম বাদ চলে যাবে অটোমেটিক্যালি। তিনি আগামী বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন না। নতুন ভোটার তালিকায় নাম রাখতে গেলে যে কোনো উপায়ে এসআইআর প্রক্রিয়াতে তাদেরকে আসতেই হবে, এছাড়া দ্বিতীয় কোনো অপশনই নেই। যদি না আসেন তাহলে কি হবে, তাহলে 2026 সালের ভোটার তালিকায় তার নামই থাকবে না। 2022 সালের তালিকা কোথায় পাওয়া যাবে, সিইও দপ্তরের ওয়েবসাইটে ওই তালিকা প্রকাশ করা হয়েছে। তখনকার বিধানসভা এলাকা অনুযায়ী তালিকা প্রকাশিত করা হয়েছে। ভোট গ্রহণ কেন্দ্র মিলিয়ে নাম রয়েছে কিনা তা যাচাই করতে পারবেন ভোটাররা। প্রয়োজনে রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্টদের সাহায্য তারা নিতে পারবেন। ঠিক আছে। এসআইআর এর তালিকা কিভাবে প্রকাশিত হবে। বিহারের 1 মাসের মধ্যে এসআইআর এর মূল কাজ শেষ করেছে কমিশন। তারপরে খসড়া তালিকা প্রকাশিত হয়, যেখানে কোনো ভুল রয়েছে কিনা বা কোনো অভিযোগ আছে কিনা তা খতিয়ে দেখে কমিশন। খসড়া তালিকার প্রায় 1 মাস পরে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও একই পদ্ধতি প্রয়োগ করা হবে, অর্থাৎ যদি সমস্ত কিছু ঠিকঠাক হয়, নভেম্বর মাসে যদি এসআইআর প্রক্রিয়া পুরো দেশ জুড়ে শুরু হয়ে যায় তাহলে ডিসেম্বর জুড়ে এসআইআর চলবে। ধরুন খুব বেশি হলে জানুয়ারি জুড়েও এসআইআর প্রক্রিয়া চলতে পারে। পুরো যে এসআইআর তালিকা সেটা প্রকাশিত হয়ে যাবে এবং 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে পুরোপুরিভাবে নতুন ভোটার লিস্ট প্রকাশ করবে নির্বাচন কমিশন। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।